গুড মর্নিং এভরিওয়ান, বলো। গুড মর্নিং এভরিওয়ান। দেখতে পাচ্ছেন আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন হলো সকাল সকাল ঠাকুর যাবে, ওই জন্য আমরাও যাবো। আপনার আপনার কষ্ট হলে আমার ভিডিওটা লাইক করবেন, স্কিপ করে দেখবেন না কিন্তু আমাদের ভিডিও। টাটা এন্ড বাই বাই। আজকে কি সেটা বলো। আজকে হলো আমাদের বড় মায়ের স্নান। আজকে হলো আমাদের বড় মায়ের চান। তাই আমরা এখন ভোরবেলা রেডি হয়েছি গঙ্গায় যাব বলে। আমরা হচ্ছি ভোরবেলা রেডি হয়েছি, আমরা গঙ্গায় যাবো। আর আমি এই প্রথমবার গঙ্গায় যাচ্ছি। আমি প্রথমবার গিয়ে গঙ্গায় পা দেবো আমি আজকে। চলুন ভিডিওটা দেখতে থাকুন। আর কিপ করে দেখবেন না কিন্তু। এখন আমরা বেরিয়ে পড়েছি, প্রায় 5টা বাজতে যায়। এখন আমরা তাড়াহুড়ো করে সবাই, মানে এবারে প্রচুর লোকজন আছে আমাদের সাথে, যাবে বলে ডন্ডি কাটতে আর অঞ্জলি দিতে। চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে সৌরভও রেডি হয়ে গেছে আমাদের সাথে, আজকে ও প্রথমবার যাচ্ছে। আজকের টাইমটা সত্যি করে বলতে খুবই শর্ট, কেননা যেটা জানতে পেরেছি আমরা আজকে বড় মা খুব সকাল সকালই বেরোচ্ছে, মানে সকাল বলতে ওই 11টা করে। তো সেই জন্য আমরা অনেক তাড়াতাড়ি সকাল সকাল ডুন্ডি কাটতে বা গঙ্গা স্নানের জন্য যাচ্ছি। তো আমাদের ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগেই বলেছি যে আমরা তিনজন একা যাচ্ছি না, যাচ্ছি আমরা সপরিবারে। আর আমার আর ছোটো মামির ছিল এবারে ডন্ডি, মানে আমাদের মনস্কামনা পূরণ হয়েছে বলে আমরা এই বছর ডন্ডি দেবো। আর সানাও রেডি হয়ে গেছিলো, কারণ ও এইবারে পুষ্পাঞ্জলিটা আমরা একসাথেই দিয়ে ফিরবো বাড়িতে অঞ্জলি দেওয়ার পর। আর দেখতে পাচ্ছ এখন প্রায় ঘড়িতে 5টা বাজে। আর রাস্তার অবস্থা দেখো, পুরো লোকজনে জমজমাট হয়ে রয়েছে। কারণ এই দিনটার জন্য আমাদের শালখিয়াবাসী স্পেশালি প্রত্যেকটা মানুষ অপেক্ষায় থাকে এই দিনটা কবে আসবে। কারণ এই একটা দিনেরই অপেক্ষা আমরা পুরো বলতে পারো শালকিয়াবাসীদের অপেক্ষায় থাকি। একটা আমাদের এটা হলো একটা অনুভূতিশীল একটা দিন, যে দিনটাতে আমরা মিস করতে চাই না। যে যেখানেই থাকি না কেন, যে মেয়েরা বিয়ে হয়ে অনেক দূরে চলে গেছে তারাও এই দিনটাতে ঠিক শালকিয়াতে পৌঁছে যায়। কারণ এই দিনটাতেই আমরা আমাদের বড় মাকে কাছে পাই, ছুঁতে পারি। ছুঁতে পারা মানে হলো উনি যে সিংহাসনটাতে আসে সেই সিংহাসনে আমরা ধরতে পারি। আর এই যে দেখতেই পাচ্ছ শীতে কাঁপতে কাঁপতে আমরা সবাই এগিয়ে যাচ্ছি। আর লাস্টে মনিদি জয়েন করেছিল আমাদেরকে, কারণ মনিদিও যাচ্ছে। ও না গেলে হবে না, মানে একটু সমস্যা হয়ে যেত, কারণ আমার মেয়ে যাচ্ছে। আর আমার ডন্ডিটা ছিল আমার মেয়েকে নিয়ে, তো এই জন্যই আমি শ্রেয়াংশীকে নিয়ে গেছিলাম এই প্রথমবার। আর এই যে আমরা এখন চলে এসেছি মায়ের মন্দিরের কাছে। আগে মাকে প্রণাম করব, দর্শন করব, তারপর আমরা আমাদের গঙ্গার ঘাটের দিকে যাব। মাকে আগে মন ভরে দেখে প্রণাম করে নিয়ে তারপরে এগিয়ে যাবো। এই যে দেখতেই পাচ্ছ মায়ের কাছে কত ভিড়। আর সত্যি কথা বলতে প্রত্যেকটা মায়ের মুখের উজ্জ্বলতা, হাসি যেন আজকের দিনটাতে অন্য রকমই লাগে। আর এই যে কত ভোর বেলা থেকে মানুষের নিজস্ব মনস্কামনা পূরণ হলে কত রাত থেকে মানুষে এসে এখানে টন্ডি দেয় মায়ের কাছে। আমাদের শালকিয়ার বলতে পারো বড় মা, মানে আমরা ঠিক অন্ধবিশ্বাসের মতন বিশ্বাস করি বড় মাকে। মানে খুবই জাগ্রত মা, যে যা মনস্কামনা করে হয়তো সেই মনস্কামনা মা পূরণও করে। আর এই যে দেখতে পাচ্ছ এখন সৌরভ আর মেয়েকে বলেছিলাম যে তোমাদের বেশিক্ষণ থাকতে হবে না, কেন অনেকটা ভোরবেলা, ঠান্ডাটাও ভালো রয়েছে, তোমরা তাড়াতাড়ি করে চলে যেও মেয়েকে নিয়ে বাড়ি। যার জন্যে সৌরভকে নিয়ে আসা। দেখো আকাশে আলোও ফুটে গেছে এখন আমাদের ডন্ডি কাটতে কাটতে। আর সত্যি কথা বলতে ডন্ডি কাটতে হয়তো কষ্ট হয়, কষ্ট হলেও একটা যেন আলাদাই অনুভূতি লাগে। এই যে দেখুন আমরা যে সবাই কাটছি, এটা নয় যে আমাদের বাড়ির লোকেরাই এই জলটা দেয়, সবাই সবার বাড়ির লোকেরা সবাইকে জল দেয়। আর এই যে আমি আর ছোটো মামি পুরো একসাথেই কাটছি, কারণ আমি এর আগেও ডন্ডি কেটেছি, কিন্তু ছোটো মামি তো কোনো দিন এর আগে কাটেনি। এর জন্য ছোটো মামি আর আমি একসাথেই কাটছি। একটু কষ্ট হলেও জিনিসের এই ব্যাপারটা বেশ ভালোই লাগে যে মা আমাদের মনস্কামনা পূরণ করেছে। আর এই যে মনিদি মেয়েকে বলছে যে একটু মাকে জল দিয়ে দে, আর ও না থাকলে এই জিনিসগুলো দেখাতে খুব সমস্যা হতো। আর এই যে আমার মেয়ে দুষ্টুমি করে শ্রেয়াংশী ফেলে দিচ্ছে আম পল্লবটা। সকালবেলা বলতে পারো গঙ্গার ঘাটটা প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। আর এই যে ইনি হলেন অন্য কোনো মায়ের ঘর ডোবাতে আসে, এই যে বড় মায়ের সামনে এসে তার ভরে পড়ে। তো এই মুহূর্তটা সৌরভ ক্যাপচার করেছে ক্যামেরায়। আর এই যে চারিপাশটা দেখুন, সব ভক্তরা যেন আজকে
বিভোর হয়ে থাকে মায়ের এই দিনটার জন্য। জয় বড় মা। আকাশে ভোরের আলো ফুটে গেছে, আর আমাদেরও মানে আমার আর ছোটো মামিরও হয়ে গেছে ডন্ডি কাটা। আর দেখতে পাচ্ছ সেম। এভরিওয়ান, আমি এখন রেডি হয়ে গেছি বড় মা ধরতে যাব বলে। আর এইবারে অনেক সকালেই, মানে সকাল বলতে এখনও 11:30 প্রায় বাজে। তো এই সময়ের মধ্যে নাকি বড় মা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে মানে আর কি যেখানে যেখানে যাওয়ার কথা সেখানে সেখানে যাবে। আর যার জন্য আমি খুব তাড়াতাড়ি শিগগিরই রেডি হয়ে গেছি। সকালে দেখতেই পেয়েছো ভিডিওর মধ্যে যে এবছর আমার একটা ডন্ডি ছিল মানসিকের। তো যাই হোক, সেটা শ্রেয়াংশীকে নিয়ে সেটা হয়ে গেছে। সকাল সকাল করে এসেছি। আর এইবারে অনেকজন মিলেই গেছিলাম, সকাল সকাল দেখতে পেয়েছো ভিডিওর মধ্যে। আর এখনও আবারও যাব সবাই একসাথে। শ্রেয়াংশী একটু বেরিয়েছে ওর বাবার সাথে, মানে সৌরভের সাথে। মনে হচ্ছে ওরা আবার আসছে। আমি রেডি হয়ে গেছি, শ্রেয়াংশী খাওয়া হয়ে গেলেই আমরা আবার বেরিয়ে যাব 12টার মধ্যে। চলো তখন আমাদের বিভিন্ন বিভিন্ন যে বড় মা, শুধু না বড় মার সাথে আরও যারা বোনে আছে তাদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিতে পারবো আশা করি। কারণ আমি তো আর ভিডিও কন্টিনিউ করতে পারবো না, কারণ ভিডিও করবে সৌরভ। কেন, আজকে সানডে আর সৌরভের ছুটি আছে। এখন আমরা মামে দুজনে, মামে নয় বাবাও আছে মানে সৌরভ, এখন আমরা যাচ্ছি বড় মাকে ধরার জন্য। চলো। আর কিপকো দেখবে না কিন্তু আমার ভিডিও। টাটা, বাই বাই। এখন আমরা মামাবাড়ির সামনে যাব বলে যাচ্ছি, কারণ ওখান থেকে যাব পারিজাত, যেখানে আমরা দাঁড়াবো। আর এই যে সবাই রেডি হয়ে গেছে, আর দিদাকে দেখে তো পুরো অবাক হয়ে গেছি, কারণ সত্যি কথা বলতে দিদা এখন আর পেরে ওঠে না হাঁটাচলা করতে। কিন্তু আজকের দিনটা দিদাও মিস করতে চায় না যে উনিও বড় মাকে দর্শন করবে। তো যাই হোক, আমরা সবাই মিলে চলে এসেছি এই যে আমাদের পারিজাতের সামনে। আর এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি। দিদা প্ল্যানিং করছিল যে কোথায় কোথায় কিভাবে আমরা যাব, আর আমি তার মাঝখানে করে নিলাম একটু ভিডিও। আর এই যে বড় মার ব্যানার চলে এসেছে, আর দেখতে পাচ্ছ বড় মার অপেক্ষায় কত শত শত মানুষ অপেক্ষা করছে কখন বড় মাকে দর্শন দেবে। আর এখানে আমাদের সামনেই ছিল বুড়িমা। চলো তোমাদের বুড়িমাকে দর্শন করাই। এই হলো বুড়িমা। সত্যি কথা বলতে বড় মার প্রচুর বোনেরা রয়েছে, আর সব কটা বোনের নাম আমার জানা নেই। তো যদি তোমরা ভিডিওটা দেখে থাকো শালকিয়াবাসীরা, তো অবশ্যই আমাকে জানিও কোনটা কোন মা। আমার মনে হয় এটা বুড়িমা, শুনেছিলাম তাই বললাম। বড় মাকে ধরার জন্য আমরা অনেকটা এগিয়ে এসেছি। সামনের দিকে আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, সানা আমি বড় ছোটো মামি এগিয়ে এসেছিলাম। বাট প্রচণ্ড ভিড়ে ধাক্কাধাক্কিতে মানে যেটা আর নেওয়া যাচ্ছিল না বড় মার সামনে। কেন, বড় মা একদমই এগাতে চাইছিল না। মানে যেরকম টাইমে বলা হয়েছিল বড় মা বেরোবে, অবশ্যই মা ঠিক টাইমে বেরিয়েছে। কিন্তু সত্যি কথা বলতে টাইম তো আর বড় মা দেখবে না, ওনার মনের ইচ্ছা মতন উনি সব জায়গায় যাবে। ওনাকে নিয়ে কেউ জোর করে কোথাও যেতে পারবে না। সঠিক টাইমে ওনার যখন ইচ্ছা হবে উনি সেখানে যাবে। যার জন্য প্রায় বলতে পারো 1-1.5 ঘন্টা অপেক্ষা করার পর বড় মাকে ঠিক অনেক মানে যেখানে আসার কথা ছিল, মানে পারিজাতের সামনে, সেখানে ধরতে পারিনি। তার অনেক আগে গিয়ে আমরা ধরেছি মাকে অনেক কষ্ট করে। সত্যি কথা বলতে এই দিনটার খুব অপেক্ষায় থাকি, মাকে কবে ধরতে পারবো। তো যাই হোক, মায়ের আশীর্বাদে প্রত্যেক বছর মাকে ধরতে পারি, আর সত্যি মনটা সেদিনকে খুব ভালো লাগে আর শান্তিও লাগে যে যাক একটা বছর মাকে ধরতে পারলাম। ইনি হলেন আরেকজন মা, ঠিক আমি নামটা বলতে পারছি না। আমরা সবাই মাকে পেয়ে প্রণাম করে একটু বাতাসা দিয়ে দিলাম, কেন আমাদের এখানে শীতলা মাদের বাতাসা দেওয়া হয়। আর যদিও আমি দূর থেকে ছুঁড়ে দিই না, কারণ ঠাকুরদেরও তো ব্যথা লাগে। কেন, আমরাও যখন ঠাকুর ধরতে যাই প্রচুর বাতাসা আমাদেরও গায়ে লাগে, সেটা আমাদের ব্যথা লাগে, সেটা আমরা বলতে পারি, প্রকাশ করতে পারি। কিন্তু মারা তো আর বলে প্রকাশ করতে পারে না। এখন আমরা চলে এসেছি মেজো মায়ের মন্দিরে, বড় মার মেজো বোনের বাড়িতে। আশা করি বুঝতে পারছো। আর এখন আবারও আমরা মেজো মায়ের বাড়ির থেকে চলে এসেছি সেজো মায়ের বাড়িতে, কেন সেই দিনটাতে আমরা প্রত্যেকটা মায়ের বাড়িতে ধূপকাঠি মোমবাতি দেখাই। ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য চলে এসেছিলাম সেজো মায়ের বাড়ির এই সামনের দিকটাতে। এই যে সবাইকে আমি একটা একটা করে মোমবাতি জ্বালিয়ে দিয়ে দিচ্ছে, আর মনে দিয়েও দিচ্ছে। আর সত্যি কথা বলতে বড় মাকে ধরার পর আর শরীরটা দিচ্ছিল না, বাড়িতে চলে এসেছিলাম। এই হলো মান্টু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বলবেন
জয় বড় মা।